আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কিচেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন তার জন্য রইল সালাম, শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমি নিয়ে আসলাম শিক কাবাব। গরুর শিক কাবাবটা আমরা সবাই খেতে পছন্দ করি। সেটা যদি ঘরে বানাতে পারি তাহলে তার কোনো কথাই নেই। তা আমি আজকে আপনাদেরকে খুব সহজে কিভাবে আমি ঘরে শিক কাবাবগুলো তৈরি করলাম সেই রেসিপিটা শেয়ার করব। চলেন কথা না বাড়িয়ে শুরু করে দেই। আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিলাম, হাড় ছাড়া, চর্বি ছাড়া, একেবারে ফ্রেশ 1 কেজি গরুর মাংস এক সাইজে কেটে নিতে চেষ্টা করবেন, কিউব সাইজ করে। মানে সবগুলো যাতে এক সাইজ হয়, না হলে কোনোগুলা গলবে কোনোগুলা গলবে না। আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, একসাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পেঁপে বাটা। পেঁপে খোসা সহই বেটেছি আমি। 2 টেবিল চামচ পেঁপে বাটা। ঝাল দিয়ে দিবেন নিজেদের চাহিদা অনুযায়ী। ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিবেন। তারপরে লবণটাও দিবেন পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস এবং দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সাদা ভিনেগার। এক্ষেত্রে আপনারা ইচ্ছে করলে লেবুর রসটাও দিতে পারেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর আমি যে পেঁপে বাটাটা দিলাম, ইচ্ছা করলে আপনারা পেঁপে বাটাটা স্কিপ করতে পারেন। আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। ইচ্ছা করলে আপনারা পেঁপে বাটার পরিবর্তে দই দিতে পারেন। দইও মাংসটা নরম করবে, পেঁপে বাটাও মাংসটা নরম করবে। তবে কাবাবে পেঁপে বাটাটা দিলে, মানে বিশেষ করে গরুর কাবাবে পেঁপে বাটাটা দিলে গরুটা খুব সহজে সফট হয়ে যায়। এখন আমি সকল মশলা একসাথে দিয়েছি। এটা আমি খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব, যাতে প্রতিটা মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আমার শাহি গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। এই গরম মশলা দিয়ে অনেক কিছুই রান্না করা যায়। সেই মশলা থেকে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা। এখন আমি এটাকে খুব সুন্দর করে একেবারে অনেকক্ষণ মাখাবো। মাখানোটাই যত ভালো হবে মাংসটার মধ্যে, তত সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। আপনারা ইচ্ছে করলে সাদা ভিনেগারের জায়গায় লেবুর রস ব্যবহার করতে পারেন, আর কাঁচা পেঁপের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন। ওইভাবে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি চলে আসলাম। 1 ঘন্টা পরে আমি এটাকে, আমার কাবাবটাকে আমি শিকের মধ্যে ঢুকিয়ে নিব। আমাদের যে শাসলিক কাঠিগুলো আছে না, আমি এই শাসলিক কাঠিগুলোর মধ্যে মাংসগুলো ঢুকিয়ে নিচ্ছি। আপনারাও শাসলিক কাঠির মধ্যে ঢুকিয়ে নেবেন। আর যদি আপনাদের বাসায় শিকের ব্যবস্থা থাকে শিকে ঢুকিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। আর গাঁথার সময় সুই সুতা যেভাবে গাঁথি আমরা, ঠিক সেভাবে গাঁথবেন। মানে একেবারে সোজা করে গাঁথবেন না, একটু ফোর দিয়ে দিয়ে গাঁথবেন। এতে করে মাংসটা খুব টাইটভাবে কাঠির সাথে আটকে থাকবে, লড়ে যাবে না, ঘুরে যাবে না। আর আমি কিন্তু চিকেন বটি কাবাবের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এভাবে করেই কিন্তু চিকেন বটি কাবাবটাও করি। তো যেটা বলছিলাম, পেঁপে বাটাটা দিলে গরুর মাংসটা খুব সফট হয়, সফটলি গলে যায়, জুসি হয়। তো আমার হয়ে গেছে, আমার 8টা স্টিক হয়েছে, মোটামুটি বড় বড়, প্রায় 6 টুকরা করে এক একটা মাংসে গেছে। মানে এক একটা স্টিকে 6 টুকরা করে মাংস গেছে। আমার প্রতিটা স্টিক রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো চলে যাব ভাজায়। আপনারা ইচ্ছে করলে তাওয়াতেও ভেজে নিতে পারেন। আবার যাদের শিকের স্ট্যান্ড আছে তারা শিকে করে পুড়িয়ে নিতে পারেন, তাওয়াতে ভেজে নিতে পারেন। আমি করব স্টিম বয়লারে। স্টিম বয়লারটা আমি চুলায় দিয়ে দিলাম। এখন আমি এর মাঝে দিয়ে দিব 2 কাপ পানি। এই স্টিম বয়লারটা আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম 2013 সালে, পাকিস্তানি স্টল থেকে। এগুলো এখন পাওয়া যায়, 2 নাম্বার হয় আর কি, এত ভালো হয় না। আমি এত বছর এটাকে ননস্টপ ব্যবহার করি, কিছুই হয় নাই, খুব ভালোই ব্যবহার করি ননস্টিকের। তো আপনারা যদি কেউ চান, পাকিস্তানি স্টল বাণিজ্য মেলায় এখন হয় কি না বলতে পারবো না, এটা কিনে নিতে পারেন। আর যে অবস্থায় কাবাবটা আছে সে অবস্থাতেই আপনি তাওয়ায় ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এটাকে স্টিম করব। এই স্টিম বয়লারের একটা সুবিধা হচ্ছে, পুরা ফ্লেভারটা, কাবাবের যে একটা পুরা ফ্লেভার, এটা পুরোপুরি আসে। এই জন্য আমি স্টিম বয়লারটাই করব। আমি এখন এটা গরম করে নিলাম, একটু হিট করে নিলাম, হিট করে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলাম এবং এটাকে আমি তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশটা করে নিলে মাংসটা লেগে যাবে না, মাংসটা আর কি ছেড়ে দিবে। চারদিক শিওর করে আমি খুব ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি আমার কাবাবগুলো
আমার যে স্টিম বয়লার আছে তার মাঝে সুন্দর করে দিয়ে দিব। এটা আসলে চিকেন, তারপরে আপনার মাটন, বিফ সবগুলা কাবাবই এটার মধ্যে খুব সুন্দরভাবে করা যায়। তো আমি যেভাবে কাঠিগুলা বসানো যায় একটু করে ব্যবস্থা করে 2বারে করব না, একবারেই করব। 8টা স্টিক যেহেতু আমার হয়েছে, আমি এভাবেই একটু কষ্ট করে হিসাব করে আর কি, যেটাকে বলা যায়, আমি বসিয়ে দিলাম। এখন এটাকে আমি ডিম আছে, ডিম বলতে একেবারেই ডিম আঁচ না, এটা প্রথমে বয়েল হয়ে যাবে। আমি যে পানিটা দিয়েছি, পানিটা দিয়ে কাবাবটা সিদ্ধ হয়ে যাবে, তারপর আমরা এটাকে একটু পুড়ে নিব। এখন আমি এটাকে সেট করে দিয়ে এখন আমি ঢেকে রেখে দিব। তারপরে আমি 10 মিনিট পর চলে আসলাম। 10 মিনিট পর এসে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দিলে কাবাবটা ড্রাই হবে না। আমি কিন্তু তেল মাখানোর সময়ও দিয়েছিলাম, খেয়াল করেছেন, আবার উপর দিয়েও দিচ্ছি। এতে করে কাবাবের ভিতরটা জুসি থাকবে, ড্রাই হবে না। কাবাব অনেক সময় দেখা যায় ড্রাই থাকে, একেবারে রুঠা রুঠা, গলায় আটকে যায় খেতে গেলে। আমার কাবাবটা ওইরকম হবে না, জুসি একটা ভাব থাকবে কাবাবের মধ্যে। তো আমি এটাকে এখন আবার একটু ঢেকে রেখে দিব। আমার এই স্টিম হয়েই এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এটাকে আবার একটু পুড়িয়ে নিব। এখন এই যে আমার এক পার্ট হয়ে গেছে, একে দেখেন খুলে খুলে পড়ে যাচ্ছে। এই স্টিম বয়লারটার উপকারিতা হচ্ছে এটাই, ওই ভাপটা উঠে, পানির ভাপটা উঠে একেবারে সিদ্ধ হয়ে যায়। আর ভাজলে, তাওয়াতে ভাজলেও কিন্তু একই রেজাল্ট আসবে, ফ্লেভারে একটু চেঞ্জ আসবে, অন্য কিছুই না। আর আপনারা যদি তাওয়ায় করতে চান, সেক্ষেত্রে তাওয়ায় করার পরে একটা কাঠের টুকরা পুড়িয়ে আপনারা কাঠের ফ্লেভারটা দিয়ে দিবেন। সেটা আরেকটা ভিডিওতে দেখিয়ে দিবনে। এখন আমি সুন্দর করে উল্টে দিচ্ছি। আমার এক সাইড পুরোপুরি হয়ে গেছে, প্রত্যেকটা উল্টে দেখছেন, একটা সাইড কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা সাইড উল্টে দিব, এভাবে করে প্রত্যেকটা উল্টে দিব। এই যে এখন আমি আগুনের তাক লাগিয়ে নিচ্ছি, আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি আগুনের তাকটা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভিডিওটা? আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই আমার পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে। তো আমি এখন একটু তাক লাগিয়ে নিচ্ছি, দেখছেন মানে কাবাবটা গলে একেবারে নরম সফট হয়ে গেছে। যারা একটু বেশি নরম পছন্দ করেন তারা আরও কিছুক্ষণ রাখবেন, আর যারা নরম পছন্দ করেন না তারা মোটামুটি নামিয়ে নেবেন। এই যে তৈরি হয়ে গেল আমার কাবাব। আপনারাও খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারেন এরকম গরুর মাংসের শিক কাবাব। আপনারা ইচ্ছে করলে মুরগি দিয়েও করতে পারেন, বুকের মাংসটা নিয়ে নেবেন, তখন ঠিক যে প্রসেসিং দেখিয়েছি সেই প্রসেসিংয়ে করবেন। সেক্ষেত্রে পেঁপে বাটাটা না দিয়ে দই দিবেন, তাহলে গলবে কম। আমি একটু ভেঙে দেখাচ্ছি আসলে কতটুকু নরম হয়েছে কাবাবটা। দেখেন একেবারে গলে সফট হয়ে গেছে, একেবারে সফট হয়ে গেছে। আর খেতে কিন্তু খুব জুসি এবং খুব মজাদার। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।